আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো সাহস করে আজকে চলে আসলাম পিঠা বানাতে। তো সবসময় তো মার হাতের পিঠা খেয়েছি, শাশুড়ির হাতে পিঠা খেয়েছি। তো ফার্স্ট টাইম আজকে পিঠা বানাচ্ছি। ভাবলাম যে আসলে এভাবে আর কতদিন মার শাশুড়ি খাওয়াবে, তো আমারও আসলে ট্রাই করা উচিত। আসলে পারি, মার সাথে বানিয়েছি, শাশুড়ির সাথেও হাতে একটু হাত লাগিয়েছি। আসলে বানাতে পারি ঠিকই, একা থাকি তো সেজন্য আসলে সাহস পাই না। আর পিঠা জিনিসটা কিন্তু মানে একা বানাতে ভালো লাগে না, সেজন্য দেখেন যে আমি একা একা বানাচ্ছিলাম, আমার মেয়েও আমার সাথে এসে হাত লাগাইছে। তো আমার এই 7 বছরের ছোট্ট মেয়েটা কিন্তু আমাকে অনেক হেল্প করে। পিঠা বানাচ্ছিলাম সেখানেও সে আমাকে অনেক হেল্প করছে। আর আমার বেশিরভাগ ভিডিওই কিন্তু আমার মেয়ে করে দেয়। আমার মেয়ে আমাকে অনেক হেল্প করে আলহামদুলিল্লাহ। তো এখানে কথা বলতে বলতে আমার সবগুলো পিঠা প্রায় বানানো হয়ে গেছে। এখানে আমি দুধটা আগে থেকেই জাল করে নিয়েছিলাম। এখন আমি এখানে কিছু গোটা গরম মশলা দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি। মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে ব্যালেন্সটা ভালো হয়। এখানে হচ্ছে আমি পিঠাগুলো দিয়ে দিলাম, তারপর পিঠাগুলো দিয়ে আমি ঢেকে দিছি। তো এখন আমার পিঠাগুলো একদম সিদ্ধ হয়ে আসছে। এখন আমি নামানোর আগে দিয়ে হচ্ছে নারকেল কোড়াগুলো দিয়ে দিচ্ছি, তারপর নারকেল কোড়াটা দিয়ে মিশিয়ে তারপর হচ্ছে আমি আগে থেকেই কিন্তু গুড়টা জাল করে রাখছিলাম, তো সেই গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে মানে মিষ্টিটা বুঝে তারপর হচ্ছে নামিয়ে নিছি। তো সাহস করে পিঠা বানিয়ে নিলাম, যদিও খুব ভয় ভয় লাগছিল। পিঠা কিন্তু খুব ভালোই হয়েছে আর আমার হাজবেন্ড কিন্তু খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।